দিল্লির জামে মসজিদের মিম্বরে দাঁড়ায়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলছেন, ও ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা দারুল হরবের কবলিত হয়ে গেছো। তোমরা তোমাদের রাষ্ট্র দারুল হরব হয়ে গেছে, শত্রু কবলিত দেশ। এই দেশকে স্বাধীন করার জন্য তোমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য মুক্তিযুদ্ধ করা ফরজ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই ফতোয়ার পরে ইংরেজ থেকে এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত আমরা দিয়েছি। 3.5 লক্ষ আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মারা হয়েছে। 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে। মাদ্রাসাগুলিকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছেন। কিন্তু একদিনের জন্য উলামায়ে কেরাম ঘরে বসে থাকে নাই। 200 বছর লড়াই করে ইংরেজ থেকে এই দেশকে মুক্ত আমরা করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার জাফর আহমদ উসমানী, আমার শিবলি আহমদ উসমানী পাকিস্তানের পতাকা যদি উত্তোলন না করত, মাহমুদ হাসান দেওবন্দি রেশমি আন্দোলন যদি না করত, হুসাইন আহমদ মাদানী করাচিতে 144 ধারা ভঙ্গ করে যদি বক্তব্য না রাখতেন, দেশ স্বাধীন হতো না, ফলশ্রুতিতে বাংলাদেশ হতো না। আমার কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা ইতিহাস ভালো করে মনে রাখতে হবে, আমরা কারা। দেশ জাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, পাকিস্তানের অংশ। আমরা পাকিস্তানের অংশ কি জন্য হলাম বলেন? আমরা হিন্দুস্তান না হয়ে পাকিস্তানের অংশ হলাম কেন? আমার পার্শ্ববর্তী জায়গা ত্রিপুরা, তা হিন্দুস্তানের অংশ হলো। আমার পার্শ্ববর্তী আসাম হিন্দুস্তানের অংশ হলো। কিন্তু আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? আমরা মেজরিটি মুসলমান হওয়ার কারণে পাকিস্তানের অংশ হয়েছিলাম। 1947 সনে যদি বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা মেজরিটি মুসলমান হিসাবে যদি পাকিস্তানের অংশ না হতাম, আমাদের দেশটা যদি পূর্ব পাকিস্তান না হতো, তাইলে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করতে কখনো সম্ভব ছিল না। যদি বিশ্বাস না হয়, কাশ্মীরের দিকে তাকায় দেখো। 70 বছর কাশ্মীর রক্ত দিচ্ছেন, স্বাধীনতা অর্জন করতে পারে না। 40 বছর যাবৎ আসাম রক্ত দিচ্ছে, ত্রিপুরা 40 বছর যাবৎ রক্ত দিচ্ছে, মণিপুর 40 বছর যাবৎ রক্ত দিচ্ছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরা যদি মেজরিটি মুসলমান হিসাবে পাকিস্তানের অংশ না হতাম, পূর্ব পাকিস্তান না হতাম, আমরাও 70 বছর লড়াই করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। স্বাধীনতার মূলে হলো আমরা মেজরিটি মুসলমান। যারা মধ্যে মধ্যে কথাবার্তা কয় না, মনে করবেন এই দলের লোক। স্বাধীনতার মূলে হলো আমরা মেজরিটি মুসলমান। দেশ ইসলামের নামের মেজরিটি মুসলমান হিসাবে স্বাধীনতা অর্জন করেছে, ঠিক কিনা বলেন? এরপরে যখন পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানের উপরে নির্যাতন শুরু করে দিয়েছেন, তাদের অধিকারের উপর হস্তক্ষেপ করতে শুরু করে দিয়েছেন, পূর্ব পাকিস্তানের সম্পদ যখন লুণ্ঠন করতে শুরু করে দিয়েছেন, তখন এই দেশের 7.5 কোটি মানুষ পাকিস্তানের সেই জালেমদের বিরুদ্ধে মুসলিম হিসাবে 1971 অস্ত্র ধরে তারপরে দেশকে আমরা স্বাধীন করেছি। আজকের জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলতে চাই, 71-এর স্বাধীনতা যুদ্ধ কোন এক দলের ক্রেডিট নয়, সারা বাংলাদেশের 7.5 কোটি মানুষের ক্রেডিট। একক কোন নেতার ক্রেডিট নয়, 7.5 কোটি বাঙালি মুক্তিযোদ্ধাদের ক্রেডিট।